চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $৩,২৬৪ কোটি। গেল অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল $২,৯৬৭ কোটি। অর্থাৎ বছর ব্যবধানে এ খাতের রপ্তানি আয় বেড়েছে ১০%। অবশ্য প্রবৃদ্ধির এমন পরিসংখ্যানেও তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা, কারণ জ্বালানি সংকটে ভুগছেন তারা। গ্যাসের প্রেশার যেখানে থাকা উচিত 10 to 15 PSI, গত 3 সপ্তাহ ধরে গ্যাসের প্রেশার এখন 0, 1.5 to 2 PSI থাকে। ট্যারিফের যে চ্যালেঞ্জটা আছে এটা সবার, কম আর বেশি, কিন্তু এই যে আভ্যন্তরীণ গ্যাসের সমস্যা কিন্তু সবার না, এটা বাংলাদেশের সমস্যা। গত মাসে আমাদের এক্সপোর্ট মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু এই মাস থেকে 5 to 10% কমে যেতে পারে। উদ্যোক্তারা বলছেন, শুল্ক যুদ্ধের অস্থিরতায় ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই ধীরে চলো নীতিতে চলছেন মার্কিন ক্রেতারা। কারখানায় আসা ক্রয়াদেশও সময় মতো ক্রেতার ঘরে পৌঁছে দিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা, কারণ নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। বিদ্যুৎ গ্যাস ইস্যুর কারণে 35% প্রোডাকশন ইমিডিয়েটলি ড্রপড, মেটেরিয়াল নানাভাবে এখন ওয়েস্টেড হচ্ছে। এই ধরনের কস্ট কে আমাদেরকে রিকভার করে দিবে? এই অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিমুখী শিল্পে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পাশে চান উদ্যোক্তারা। এটা একটা ভয়াবহতা সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে ভাইয়াদের কাছে, যে তোমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের অভাবে আমার প্রোডাকশন তোমরা দিতে পারতেছো না, সেহেতু আমার শিপমেন্টটা ডিলে কবে ভাবো, সেটা কোনো নিশ্চয়তা নেই। ক্ষতি যেটা হওয়ার হয়ে গেছে, এটা ক্ষতিটা কিভাবে রিপেয়ার করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের সিদ্ধান্তহীনতা না থাকে। 2 কার্গো বা 3 কার্গো বাড়তি এলএনজি আপনাকে আনতে হবে, এটা জানেন। ফরেন কারেন্সি রিজার্ভ যেহেতু ঠিক ছিল, কেন আমরা আনলাম না? অর্থনীতিবিদদের পরামর্শ, রিজার্ভের হিসাবে ঘুরে দাঁড়ানো অর্থনীতিকে টেকসই করতে প্রয়োজনে এলএনজি বাড়িয়ে সচল রাখতে হবে কারখানার চাকা। এখন বেশি দাম দিয়েও জ্বালানি পাওয়া যাচ্ছে না। কাতা সহ অন্যান্য উৎস থেকে আমরা যদি দ্রুত এলএনজি না নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। অভ্যন্তরীণ সংকটের কারণে ক্রয়াদেশ হাতছাড়া হলে তা ফিরিয়ে আনা কঠিন হবে বলেও সতর্ক করছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।